মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়নামাজের দোয়া কি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত ও সাব্যস্ত? দেখুন, জায়নামাজে দোয়া হিসেবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটিকে আমাদের অনেকে জানেন। এ বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস আমরা দেখতে পাই যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিস-সালাত ক্বাল ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি। যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন এটি পড়তেন। তো এই যখন দাঁড়াতেন তখন পড়তেন, এটার মানে কি? তো এটার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিসগণ এবং হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যেটা মানে হলো যে হাত বাঁধার পর, তাকবীরে তাহরিমের পরে হাত বাঁধার পর আমরা যখন সানা পড়ি, সানার জায়গাতে একাধিক অপশন আছে। আমরা সাধারণত সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা এটা পড়ি। এটা ছাড়াও আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়াটিও আছে। আবার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখিরি, এই দোয়াটাও আছে। তো আরও অনেকগুলো দোয়া আছে যেগুলো দোয়ায়ে ইস্তিফতাহ বা নামাজ শুরুর দোয়া বা সানা হিসাবে পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এক এক সময় এক একটা পাঠ করতেন। তো এটি হলো সেক্ষেত্রে নামাজের আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়ার জন্য বলা হয়নি, যদিও হাদিসের বাহ্যিক ভাষা থেকে বোঝা যায় যে নামাজের দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন, অর্থাৎ জায়নামাজে দাঁড়িয়ে পড়েছেন নামাজ শুরু করার আগে। কিন্তু বিভিন্ন বর্ণায় ইদা কাব্বারা আসছে, অর্থাৎ যখন তিনি তাকবীর দিতেন তারপর এটা বলতেন, এটি এসেছে। আবার কোনো কোনো বর্ণায় যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি পাঠ করতেন, এমনটি এসেছে। সে সমস্ত বর্ণার দিকে তাকালে বোঝা যায় যে এখানে মূলত নামাজ শুরু হওয়ার পরে পড়ার কথাই বলা হয়েছে। বিধায় জায়নামাজে নয়, বরং দোয়ায়ে ইস্তিফতাহ বা সানার জায়গাতে এই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এই দোয়া পড়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন রওয়ায়াতের ভিত্তিতে বলেছেন যে এটিও শুধুমাত্র তাহাজ্জুদের জন্য, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি প্রমাণিত হয়েছে যে তিনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এটি তিনি পাঠ করেছেন দোয়া ইস্তিফতাহ হিসাবে, সেটা তাহাজ্জুদি অন্য নামাজে নয়। তবে জায়নামাজে বা বিছানায় দাঁড়িয়ে এই দোয়া পাঠ করার বিষয়টি পরিষ্কারভাবে কোরআন হাদিস থেকে মোটেও সাব্যস্ত নয়। এরপর মিনহাজুল আখতার আপনি লিখেছেন, জাকাত দেওয়ার জন্য আমার দুই মেয়ে আমার গহনা একই সাথে হিসাব করে জাকাত দিতে হবে কি? না, মাহিনুর আখতার, আপনার উত্তর হলো যে জাকাত দেওয়ার জন্য আপনার সন্তানদের সম্পদকে, তাদের স্বর্ণ গহনাকে আপনার সাথে মেশাতে হবে না। ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে, যার কারণে আপনার মেয়েদের গহনা থাকলে তাদেরটা তাদের আলাদা আলাদা থাকবে, আপনারটা আলাদা আলাদা থাকবে। যদি আলাদা আলাদা থাকলে কারোরই জাকাতের নেশাব পরিপূর্ণ না হয় তাহলে কারোর উপরে জাকাত আসবে না। সবাইটা একসাথ করে নেশাব পরিপূর্ণ করে তারপর আপনাকে জাকাত দিতে হবে এরকম কোনো নির্দেশ নেই, যার কারণে প্রত্যেকেরটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল হিসাব করা হবে।